আজকে সোমবার 27 শবে কদর। শবে কদরের নামাজ কিভাবে আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন এবং কোন কোন সূরা দিয়ে পড়বেন। আমাকে অনেকেই ফোন করে বলেন যে হুজুর এই নিয়মগুলি আমাদেরকে যদি প্র্যাকটিক্যাল দেখাইতেন তাহলে ভালো হতো। আজকে আপনাদেরকে বলবো শবে কদরের নিয়ম এবং সুন্দরভাবে সঠিকভাবে কিভাবে নামাজ আদায় করবেন। শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করবেন। নিয়ত এভাবে করবেন, 2 রাকাত শবে কদরের ওয়াজিব, 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করতেছে, আল্লাহু আকবার। এখন আপনি কত রাকাত পড়বেন? আপনি 2 রাকাত করে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 100 রাকাত, 200 রাকাত, যত রাকাত পড়তে পারেন। এখন আপনি কোন কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আমাকে একজনে জিজ্ঞাসা করলেন, হুজুর সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে কিনা? না, আপনি সূরা ফাতিহা পড়ার পর যে কোনো একটা সূরা পড়বেন, নর্মাল নফল নামাজের মতো। এভাবে আপনি নামাজ আদায় করবেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তাহলে আসুন আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে শবে কদরের নামাজ সঠিক নিয়মে আদায় করবেন। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني.
আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যেভাবে শবে কদরের নামাজ প্র্যাকটিক্যাল আপনাদেরকে আদায় করে দেখালাম, পড়ে দেখালাম, আপনারাও ঠিক এভাবে 2 রাকাত করে শবে কদরের নামাজ আদায় করবেন। 4 রাকাত মিনিমাম আদায় করবেন। 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, 100 রাকাত পড়তে পারেন, 200 রাকাত পড়তে পারেন। যত বেশি নামাজ পড়বেন তত বেশি সেজদা হবে, আর যত বেশি সেজদা হবে আল্লাহর নিকটবর্তী তত বেশি হবেন। তো এই জন্য এভাবে আমরা নামাজ আদায় করব, তারপরে কিছু কোরআন তেলাওয়াত করব, তারপরে কিছু জিকির আজকার করব, দুরূদ শরীফ পড়ব, ইস্তেগফার পড়ব, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব, আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করব, মা বাবার জন্য দোয়া করবেন এবং সমস্ত মুসলমানের জন্য দোয়া করবেন। এবং এই শবে কদরের রাতটি কেন এত বেশি দামি? 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ নিজেই উল্লেখ করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই শবে কদর দামি হওয়ার 1 নাম্বার কারণ, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই জন্য একটি রাতের এত দাম। এই রাতের বিশেষত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রির এত দাম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি কারণ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, এই রাত্রি এত দামি রাত্রি, এক রাত্রিতে ইবাদত করলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আরেকটি বিশেষত্ব হচ্ছে আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে তামাম বিশ্বের মধ্যে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নাজিল হয় এবং তারা আপনার জন্য আমার জন্য রহমতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে, নাজাতের দোয়া করতে থাকে। শুধু রহমত বর্ষণ হইতে থাকে কোন পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রিতে নাজিল হয় বিশাল ফেরেশতার বাহিনী নিয়ে এবং বাইতুল্লাহ শরীফের ছাদের উপর সবুজ একটা পতাকা উড়ায় দেন। এই রাত্রির এত গুরুত্ব, এত সম্মান। এই রাত্রিতে সমস্ত
রহমতের ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকেন, আপনার জন্য দোয়া করতে থাকেন এবং ফজর পর্যন্ত দোয়া করতে থাকেন। এই রাত্রির ব্যাপারে সূরা দুখানের শুরুতেই আল্লাহ বলেছেন, লাইলাতুম মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। এই রাত্রি হচ্ছে বরকতপূর্ণ রাত্রি। তারপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রিতে ভাগ্য বন্টন করা হয়। আপনি কি খাবেন এবং কি পরবেন, কত টাকার মালিক হবেন, আপনি কত টাকা ইনকাম করবেন, আপনাকে কত টাকা দেওয়া হবে, এবং কে ধনী হবে, কে ফকির হবে, কে মৃত্যুবরণ করবে, কে জন্মগ্রহণ করবে, সব কিছু এই রাত্রিতে আল্লাহ তাআলা নির্ধারণ করেন, বাজেট করেন। তো এই বাজেটের মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদের বাজেটটাও সুন্দর একটা বাজেট করে দেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।